हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। বন্ধুরা, আজকে সকাল সকাল বাগানে চলে এলাম। আর দেখো, আজকে সকালবেলায় প্রচণ্ড রোদ উঠেছে। তো দুপুরবেলা বাগানে আর আসাই যায় না, এতটা গরম দেয়। তো সকাল সকাল কাজগুলি আমি সেরে নিই, তারপর আবার বিকালবেলা বাগানে আসি। তো দেখো, আজকেও হাতে করে এক বালতি ভাতের ফেন আর কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম। আর এই জায়গাতে তো ডাঁটা শাক ছিল, আর সাথে দিয়েছি চাল কুমড়ার চারা। তো কালকে আমি ডাঁটা শাকগুলি সবগুলি তুলে নিলাম, কিছু ঘরে রাখলাম আর কিছু অন্যদের দিয়ে দিলাম। তো ডাঁটা শাকগুলি তোলার কারণ হয়েছে যে চাল কুমড়ার যে চারাগুলি দিলাম সেগুলি ভালোভাবে খাবার পাবে না, ডাঁটা শাকগুলি খেয়ে নেবে, আর গাছগুলি তেমন ভালো বড় হবে না। তো যাই হোক, সবগুলি তুলে আবার আজকে নতুন করে কিছু ডাঁটার বীজ আর পুঁই শাকের বীজ দিয়ে দিলাম। তো দেখা যাক কীরকম হয়। আর দেখো, ভাতের ফ্যানটা এখানে দিয়ে দিলাম। তো চাল কুমড়া গাছের গোড়াতে একটা ড্রেন সিস্টেম করে নিলাম, যাতে জল দিলে বা ভাতের ফ্যান দিলে যাই কিছু দেই দুই সাইড দিয়ে যাতে বেরিয়ে না যায়। তো দেখো, ভাতের ফ্যান দেওয়ার তেমন কোনো নিয়ম নেই, দিলেই হলো, গাছটা খাবার পেলেই হলো। তো এবার বন্ধুরা চলে এলাম টমেটো গাছের কাছে। আর আজকে অনেকগুলি টমেটো লাল লাল হয়ে রয়েছে। তো বন্ধুরা, আমারই ভুল হয়েছে, বাড়িতে তো অনেকটা জায়গা আছে, তো আরও কিছু টমেটো গাছ লাগিয়ে দিলে এখন কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পেতাম। তো এখনও কিন্তু অনেক টমেটো হয়েছে গাছে, ঘরে প্রচুর টমেটো জমেছে, কারণ প্রতিদিনই টমেটো তুলি, এতগুলি টমেটো তো রান্না করা হয় না। ফ্রিজে আমার ভর্তি হয়ে গেছে নিচের ডিবিটা টমেটো দিয়ে। তো যাই হোক, বাড়ির টমেটো অনেক দিন থাকবে, আর অনেক দিন এই টমেটোগুলি আমি সংরক্ষণ করে রেখে খেতে পারবো। আর যেহেতু বাড়ির অর্গানিক টমেটো, এগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর অনেক দিনই থাকে। তো দেখো, এক একটা টমেটো অনেকটা বড় বড়। আর নিজের বাগানের এত সুন্দর শাক সবজি তুলতে কারই না ভালো লাগে বলো। প্রতিদিন আমি বাগান থেকে কিছু না কিছু শাক সবজি পেয়েই যাই। দেখো, আজকেও এখান থেকে অনেকগুলি টমেটো নিয়ে নিলাম। আর এই সাইডেও দেখো কয়েকটা টমেটো রয়েছে। আর দেখো, কয়েকটা ফুল ফুটেছে, আমি আর নাম জানি না, হয়তো লিলি বা অন্য কিছু হবে। যাই হোক, ফুলটা দেখতে কিন্তু দারুণ। তো তোমাদের দাদাভাই এটা লাগিয়েছে, তাই তোমাদের আমি দেখাতে পারিনি। আর বন্ধুরা দেখো, টমেটো গাছগুলি এখানকার প্রায় নষ্টই হয়ে গেছে। দেখা যাক আর কতদিন এখান থেকে টমেটো পাই। আরও কয়েকটা কাঁচা টমেটো রয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো দেখো আমি প্রতিদিন যে পরিমাণ শাক সবজি তুলি, তার মধ্যে কোনো রাসায়নিক বা বাজারের কেনা জৈব সার ব্যবহার করি না। এমনিতে আমার বাগানে প্রচুর পরিমাণে শাক সবজি হয়েছে। আর তোমরা তো দেখতেই পাও, তোমাদের আর কি বলবো। কিভাবে লাগাই, কিভাবে তুলি, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো বন্ধুরা, এইরকম যদি অর্গানিক বা বিনে পয়সায় যদি চাষবাস করা যায়, তাহলে কেন বাজার থেকে রাসায়নিক সার কিনে এনে চাষবাস করব। দেখো তো, যে লাল শাকগুলি হয়েছে সেগুলি কিন্তু রাসায়নিক সার দিলেও এরকমই হতো। তো আমার তো এমনি হচ্ছে। আর দেখো, বস্তাতে কয়েকটা ঢেঁড়সের চারা দিয়ে দিলাম, দেখা যাক কতটুকু হয়। গত বছর তো বস্তাতে আমি দেইনি, এর আগের বছর দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি, দেখা হবে আগামী দিন।